পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙাচরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মৃত্যুর কতদিন পর আত্মা নতুন শরীর পায়। মৃত্যু জীবনের সেই অমোঘ সত্য যা প্রতিটি প্রাণীকে একদিন বরণ করে নিতে হয়। কিন্তু প্রশ্ন হলো, নিথর দেহটি মাটিতে মিশে যাওয়ার পর সেই চেতনার কি হয়? যাকে আমরা আত্মা বলি, সেটি কি চিরতরে বিলীন হয়ে যায়, নাকি পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরার মতো অন্য কোনো দেহে প্রবেশ করে? হিন্দু পুরাণ এবং সনাতন শাস্ত্রের মধ্যে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। মৃত্যুর ঠিক কতদিন পর একটি আত্মা নতুন শরীর পায় তা নিয়ে গরুড় পুরাণ থেকে শুরু করে উপনিষদে যে রোমাঞ্চকর এবং তত্ত্বীয় আলোচনা রয়েছে তা আধুনিক মানুষকেও ভাবিয়ে তোলে। আমরা আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব। হিন্দু পুরাণ, বিশেষ করে গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর সাথে সাথেই আত্মা নতুন শরীর পায় না। মৃত্যুর পর স্থূল শরীর যা আমরা দেখতে পাই তা ত্যাগ করার পর আত্মা প্রেতরূপ ধারণ করে। এটি একটি সূক্ষ্ম শরীর যা বায়বীয় প্রকৃতির হয়। শাস্ত্রমতে মৃত্যুর পর প্রথম কয়েকদিন আত্মা তার ফেলে আসা গৃহ এবং পরিজনদের মায়ার টানে আশেপাশেই অবস্থান করে। এই সময় তার প্রধান আশ্রয় হয় শ্রাদ্ধকর্মের সময় দেওয়া পিণ্ড। পুরাণ বলছে, মৃত্যুর পর প্রথম 10 দিন যে পিণ্ডদান করা হয় তা থেকেই আত্মার নতুন একটি অন্তর্বর্তীকালীন শরীর, যাকে যাতনা শরীর বলা হয়, তা গঠিত হয়। এই শরীরটি পরলোকের পথে দীর্ঘ ভ্রমণে আত্মাকে সহ্য ক্ষমতা প্রদান করে। অনেকের ধারণা মৃত্যুর কয়েক মিনিটের মধ্যেই পুনর্জন্ম হয়, কিন্তু গরুড় পুরাণ একটি ভিন্ন চিত্র তুলে ধরে। সেখানে বলা হয়েছে, যমলোকে পৌঁছাতে এবং বিচার প্রক্রিয়া শেষ হতে আত্মার প্রায় 47 দিন থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রথম 12 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। পরিবার কর্তৃক সম্পাদিত শ্রাদ্ধানুষ্ঠান আত্মাকে শক্তি যোগায়। পরবর্তী পথ চলায় যমদূতরা আত্মাকে যমরাজার দরবারে নিয়ে যান। এই যাত্রাপথ অত্যন্ত দুর্গম হয়। যাত্রাপথে তাকে পার হতে হয় বৈতরণী নদী। এই দীর্ঘ সময় আত্মা তার পূর্বজন্মের কর্মফলের বিচার শোনে। যতক্ষণ না কর্মের হিসাব নিকাশ শেষ হচ্ছে এবং ভোগের জন্য নির্দিষ্ট স্বর্গ বা নরকবাস পূর্ণ হচ্ছে, ততক্ষণ স্থায়ী কোনো মাতৃগর্ভ বা নতুন শরীর প্রাপ্তি ঘটে না। সব আত্মার ক্ষেত্রে কি সময়কাল এক হয়? শাস্ত্র বলছে না। আত্মার নতুন শরীর পাওয়ার সময় নির্ভর করে প্রধানত 3টি বিষয়ের উপর। 1. আকস্মিক মৃত্যু বা অকাল মৃত্যু। যদি কারো অপমৃত্যু হয়, যেমন দুর্ঘটনা বা আত্মহত্যা, তবে সেই আত্মা দীর্ঘকাল প্রেতযোনিতে আটকে থাকতে পারে। যতক্ষণ না তার আয়ুর নির্ধারিত সময় শেষ হচ্ছে, ততক্ষণ সে নতুন শরীর পায় না। 2. তীব্র আসক্তি। যদি কোনো ব্যক্তির জাগতিক বিষয়ের প্রতি প্রবল মোহ থাকে, তবে তার আত্মা নতুন শরীর পেতে দেরি করে। সে ফেলে আসা সম্পত্তির বা প্রিয়জনের আশেপাশে বিচরণ করে। 3. সঞ্চিত কর্ম। অত্যন্ত পুণ্যবান আত্মা বা অত্যন্ত পাপী আত্মার বিচার দ্রুত হয়, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া এবং মাঝখানের সময়টি দীর্ঘ হতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে,
আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। তবে এই প্রবেশ প্রক্রিয়াটি তাৎক্ষণিক হতে পারে, আবার বিলম্বিতও হতে পারে। কঠোপনিষদ এবং ছান্দোগ্য উপনিষদে ধূমপথ এবং অর্চিপথের বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে আত্মা চন্দ্রলোক বা অন্যান্য স্তরে গিয়ে তার কর্মফল ভোগ করে এবং সেই ভোগ শেষে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফিরে আসে। এরপর তা শস্যের মাধ্যমে পুরুষের শরীরে এবং পরিশেষে মাতৃগর্ভে বীর্যের মাধ্যমে প্রবেশ করে নতুন শরীর গঠন করে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বর্তমান যুগে রিইনকার্নেশন বা পুনর্জন্ম নিয়ে যারা গবেষণা করছেন, যেমন ডাক্তার ইয়ান স্টিভেনসন, তাদের গবেষণায় দেখা গেছে যে অধিকাংশ ক্ষেত্রে পুনর্জন্মের ঘটনাগুলো মৃত্যুর 2 থেকে 5 বছর পর ঘটে থাকে। এটি পুরাণের সেই ধারণাকেই সমর্থন করে যে মৃত্যুর পর আত্মা সরাসরি অন্য দেহে চলে যায় না, মাঝখানে একটি দীর্ঘ বিরতি বা অন্তর্বর্তীকালীন অবস্থা থাকে। সনাতন ধর্ম অনুসারে আত্মা হলো অমর। মৃত্যুর পর নতুন শরীর পাওয়ার সময়কাল নিশ্চিতভাবে নির্দিষ্ট নয়, তবে গরুড় পুরাণের গাণিতিক ব্যাখ্যা অনুযায়ী এটি সাধারণত 1 বছর পর স্থায়ীভাবে নির্ধারিত হয়। শ্রাদ্ধ, তর্পণ এবং সৎকর্মের মাধ্যমে এই যাত্রাপথ সুগম হয়। পরিশেষে বলা যায়, মৃত্যু কিন্তু কোনো সমাপ্তি নয়, বরং একটি দীর্ঘ বিরতির পর নতুন এক অধ্যায়ের সূচনা মাত্র। আত্মা কত দ্রুত শরীর পাবে তা নির্ভর করছে আমাদের বর্তমান জীবনের কর্মের স্বচ্ছতার উপর। তাই শাস্ত্রের শিক্ষা হলো জীবনকে এমনভাবে সাজানো যাতে মহাপ্রস্থানের পর আত্মার যাত্রা হয় আলোকোজ্জ্বল এবং শান্তিপূর্ণ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু।